তো ভাই আজকে আমরা যাবো ইউটিউব ভিলেজ, যেটা বিশ্বের কোথাও নেই, একমাত্র বাংলাদেশের খুলনা বিভাগের প্রশাসনিক অঞ্চল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রাম। যেই গ্রামের নাম শিমুলিয়া গ্রাম একটা সময় ছিল, কিন্তু এখন সেই শিমুলিয়া গ্রামের নাম বদলে এখন নাম হয়েছে ইউটিউব ভিলেজ। তো আজকে আপনাদের দেখাবো ইউটিউব ভিলেজ কীভাবে যেতে হয়, কত টাকা ভাড়া লাগে, কীভাবে আসবেন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ এম জুলফিকার ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাব ব্যতিক্রম একটা গ্রাম, যেখানে নাম ছিল ইউটিউব ভিলেজ। এর আগে নাম ছিল এর শিমুলিয়া। এই গ্রামের নাম চেঞ্জ করে এখন হয়েছে ইউটিউব ভিলেজ। তো আমরা এখন আছি কুষ্টিয়া বাস স্ট্যান্ডে। তো চলুন যাওয়া যাক। ইউটিউব ভিলেজে আপনাকে যেতে হলে প্রথমে আপনাদের আসতে হবে কুষ্টিয়া মেন শহর। এই মেন শহর থেকে বাস বা অটো ধরে চলে যেতে হবে খোকসা উপজেলা ছাড়িয়ে বিলজানি বাজার। এখান থেকে 10 বা 20 টাকা ভাড়া নেবে, আপনাদেরকে পৌঁছে দেবে ইউটিউব ভিলেজ। আর এই গ্রামের রাস্তাঘাট আপনাদের ঠিক আছে আর কি। এই যে দেখুন কি সুন্দর গ্রাম। আর এই গ্রামে গড়ে উঠেছে সেই ইউটিউব ভিলেজ। তো আরো আপনাদের ভালোভাবে দেখাবো। এখন আমরা যাচ্ছি, আমরা এখন চলে এসেছি ইউটিউব ভিলেজ। আর পাশে টিকিট কাউন্টার, পার পিস 50 টাকা করে টিকিট। তো আমরা এখন টিকিট কাটবো। এই ইউটিউব পার্কে ঢুকতে হলে প্রথমে আপনাদের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এর আগে ছিল এই টিকিটের মূল্য 30 টাকা, এখন বেড়ে দাঁড়িয়েছে 50 টাকা। তো আমরা 2টা টিকিট কাটলাম, কেটে ভিতরে প্রবেশ করছি। শখের বয়সে 2016 সালে লিটন আর দেলোয়ার নামে 2 যুবক এই ইউটিউব চ্যানেল খোলে। আর এখানে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন রান্না বান্নার আয়োজন হয়। প্রায় 2 থেকে 300 মানুষের জন্য রান্নাবান্না করে, আর গ্রামের মানুষকে ফ্রিতে খাওয়ায়, আর ভিডিও বানিয়ে আপলোড করে। আস্তে আস্তে ভালো রেসপন্স পেতে থাকে। প্রায় এখন 4.5 মিলিয়নের আইডি আছে, আর প্রায় 6টা চ্যালেঞ্জ চালায়। তো আমরা এখন আছি ইউটিউব ভিলেজের প্রথম গেটের সামনে আর কি। তো ভিতরে যে আপনাদের ভালোভাবে দেখাবো। এখন বাঘের মুখের ভিতর প্রবেশ করবো আর কি। সামনের ডেকোরেশনটা খুব সুন্দর। মামার এখানে টিকিট চেক করে আমরা চলে গেলাম ভিতরে। ভিতরে প্রবেশ করতে প্রথমে দেখতে পারবেন মিউজিক দিয়ে এত সুন্দর করছে আর কি। এই যে দেখুন পুরো রাস্তাটা মিউজিক দিয়ে একদম সুন্দর করে ফেলছে আর কি। তো আপনাদের আরও দেখাই। আর এখানে মূলত প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন রান্না বাড়ার আয়োজন হয় আর কি। এই গ্রামের মানুষকে ফ্রিতে খাওয়ায়। প্রতিদিন 3 থেকে 400 মানুষের জন্য আয়োজন করে আর কি, আর সবাইকে খাওয়ায়। তো আজকে মনে হয় এমন দিনে এসে আজকের দিনে আর কি সেমন রান্নার আয়োজন করিনি। তো আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাবো। ইউটিউব ভিলেজ থেকে শুরু করে এই কুষ্টিয়া শহর অনেক কিছুর জন্য বিখ্যাত, যেমন ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক, সাহিত্যের লীলাভূমি বলা হয় কুষ্টিয়া জেলাকে। যেমন লালন শাহর মাজার, লালন শাহ সেতু, রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, বাংলাদেশের প্রথম রেল স্টেশন থেকে শুরু করে মোহিনী মিল। এখানে এই কুষ্টিয়া জেলাতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুর জন্য বিখ্যাত। তারপরে আছে বিআরবি।
বাংলাদেশের ভিতরকার উন্নত জেলা বলা হয় এই কুষ্টিয়া জেলাকে। সেই জেলায় গড়ে উঠেছে সেই ইউটিউব ভিলেজ। শুধু বাংলাদেশ না, বিভিন্ন জেলা থেকে শুরু করে আপনার বাইরের দেশ থেকেও এই বিভিন্ন মানুষ ঘুরতে আসে, দেখতে আসে ইউটিউব ভিলেজ। এই পার্কটি নির্মিত হয়েছে প্রায় 40 বিঘা জমির উপরে, তাদের পৈতৃক সম্পত্তি। কি সুন্দর ছোট ছোট গাছ দিয়ে লেখা ইউটিউব ভিলেজ, দেখুন। তবে আমার কাছে সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। পুকুরের মাঝে কয়েকটা বসার জায়গা করেছে। এখানে বিভিন্ন মানুষ যারা ঘুরতে আসে তারা এখানে অবসর সময় কাটায়। এই গ্রামের নাম ছিল শিমুলিয়া গ্রাম। পরবর্তীতে 2018 সালে এই নাম চেঞ্জ করে এর নাম হয়েছে ইউটিউব ভিলেজ। আর ইউটিউব ভিলেজের যাত্রা শুরু হয় 2022 সালে, প্রায় 3 বছর হতে চলল। অনেকগুলো বসা জায়গা, রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা বসে নানান ধরনের খাবার খেতে পারবেন, কফি, চা, বিভিন্ন কিছু খেতে পারবেন। তো ভালো লাগলে আপনারাও আসবেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর পেজটি অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।